আমি আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আলোচনা করতেছি, কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম কিন্তু আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে চেম্বারে অনেক সময় আমরা এটা রুগী আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। আসলে কোনিয়াম মেটালিকামের সিমটমগুলো অন্য অন্য মেডিসিনের সাথে কম্পেয়ার করে বের করে নিয়ে আসাটা একটু মানে ডিফিকাল্টি। তো কোনিয়াম ম্যাকুলেটামের যে মানসিক সিমটমে আমি প্রথমে বলবো যে স্মৃতিশক্তির হ্রাস। রুগী মানে সহজে কোনো কিছু মনে রাখতে পারে না। লেখা হোক, কাজ হোক, ওই যে অ্যাসিড পসের মতো, সিলিনিয়ামের মতো এরকমই একটা মানে তারই। যদিও এটা একটা মানে সেক্সুয়াল মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করি, বা কোনিয়ামের শক্ত, সব কিছুই শক্ত, ফলোরিক অ্যাসিডের মতো শক্ত। তারপরে কোনিয়ামের হার্ট টিউমার, হার্ট একটা ব্রেস্টের সমস্যা, হার্ট একটা মানে শক্ত টিউমার, এক্ষেত্রে আমরা কোনিয়াম খুব ব্যবহার করি। তো কোনিয়াম একটা খুব মানে ডিপ অ্যাক্টিভ মেডিসিন। তো পরে লেখা এবং কাজ করার সময়, আর এটা কিন্তু একটা বিষ, কোনিয়াম একটা বিষ, হ্যামলক মানে একটা বিষ, সম্পূর্ণ বিষ। যেমন আর্সেনিক একটা বিষ, অ্যাকোনাইট একটা বিষ, কোনিয়ামও একটা বিষ। তো কোনিয়ামের যে কী হয়, স্মৃতিশক্তি সে মনে রাখতে পারে না। লেখা বা কাজ করার সময় তার মাথা একদম কাজ করে না এবং বিভ্রান্তিতে পড়ে যায় তখন সে। আর কি হয়, একা থাকতে ভয়। রোগী একা একা থাকতে একদম পছন্দ করে না, কিন্তু ভিড়ের মধ্যে গেলে বা মানুষের সাথে কথা বলতে গেলে তার একটা অস্বস্তি এবং বিরক্তি বেড়ে যায়। একা একা থাকতে সে একদম পছন্দ করে না, কিন্তু যদি সে ভিড়ের মধ্যে যায় বা কোনো একটা লোকের মধ্যে যায়, কিন্তু সে আবার কিন্তু একা থাকতে পছন্দ করে। ঘর থেকে বের হয় না, লোকের সমাজে মিশতে চায় না, সমাজের সাথে মানে ওইভাবে তার মানে মানুষের সাথে মিশতেই চায় না, একা একা থাকতে চায়, ঘরবন্দি থাকতে চায়, অন্ধকারে থাকতে চায়, অন্ধকার তার খুব পছন্দ। এইসব জিনিসগুলো কিন্তু তার একটা বড় সিমটম। এই যে সিমটমগুলো ধরেই আমরা কোনিয়ামকে সবসময় প্রয়োগ করি। আর মানুষের প্রতি রাগ, সমাজের প্রতি রাগ, বিরাগ, ঘৃণা, এগুলো কিন্তু কোনিয়ামের একটা বড় সিমটম। সবার প্রতি একটা রাগ, ঘৃণা, বিদ্বেষ, সমাজের প্রতি বিদ্বেষ, সমাজের মেশার প্রতি, সমাজ থেকে দূরে থাকা, আলো মানে একা একা থাকা, অন্ধকারে থাকা, এগুলো তার খুব পছন্দ। সবসময় তার ভিতরে একটা অজানা ভয়, দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে নিরাশা কাজ করে। কি জানি কি হবে, দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে একটা নিরাশা কাজ করতে থাকে, এগুলো তার ভিতরে কাজ করতে থাকে। আর মানসিক লক্ষণ সময়ের ভিতরে আমরা যদি আরও দেখি, তাহলে দেখবো যে অবদমিত কামিচ্ছার কুফল। ওই যে কোনিয়াম, যেটাকে সবাই জানে, যে মনে করে একটা নারীর বিয়ে হচ্ছে না, অনেক দিন যাবৎ বিয়ে হয়েছে, অনেক বয়স, এদের ক্ষেত্রে কোনিয়াম লাগে। একটা মানে নারীর তার স্বামী বিদেশ থাকে, তার জন্য কোনিয়াম লাগে। বা একটা স্বামী বিদেশে থাকে দীর্ঘ সময়, বা একটা পুরুষের এরকম, যাদের বিবাহ হয় না, বিবাহ যারা হয় নাই, বিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এর বিধবা নারী, বিধবা, বিপল্লী, এদের ক্ষেত্রেই আমরা শুধু কোনিয়ামকে চিন্তা করব তা না। এই কোনিয়ামের আরও অনেক ক্ষেত্র আছে। সেই সব ক্ষেত্রগুলো আমরা দেখব খুব সুন্দরভাবে দেখে তারপরে, এবং ওর সাথে ওই সিমটমটা মিলাবো। অন্ধকার পছন্দ করে, অন্ধকারে থাকতে পছন্দ করে, গোসলে তার অনিচ্ছা, কাজের প্রতি অনিচ্ছা, কাজে অনীহা, সব কিছুতেই একটা অনীহা, সালফারের মতো গোসলের একটা অনীহা আছে। এইগুলোকে আমরা ধরে কোনিয়ামকে আমরা মানে সিলেকশন করব। তো তীব্র মানসিক অবসাদ আছে তার ভিতরে। রোগী মনে কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারে না, সে কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে পারে না, অক্ষম হয়ে যায়। মানে সে খুব মানে সম্পূর্ণ কি করে ফেলে, নিজের সে অক্ষমতা প্রকাশ করে, যে আমার দ্বারা হবে না, আমি পারতেছি না, এরকম মানে প্যাসিমিস্টিক, যেটা অপটিমিস্টিক না। তো মানুষের সঙ্গ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রোগী কি করে, রোগী সবসময় একটা কারো সঙ্গ চায়, কিন্তু কেউ পাশে আসলে তার সাথে কথা বলতে বা মিশতে ভীষণ বিরক্তি বোধ করে। সে চায় কিন্তু যে আমার পাশে কেউ থাকুক বা সঙ্গে থাকুক, কিন্তু যখন কাছে আসে তখন সে একটু বিরক্তি বোধ করে। সামাজিকতায় অনীহা, ওই যে আমি আগে আলোচনা করছি, সামাজিকতার মুখোমুখি হইতে পায় না। অপরিচিত কোনো কাজের সাথে বা কথা বলতে গেলে রোগী ভয় পায় বা অনিচ্ছা প্রকাশ করে। সমাজ থেকে দূরে থাকে, সমাজের মানুষ থেকে দূরে থাকে, লোকালয় থেকে দূরে থাকে, কোলাহল থেকে দূরে থাকে, এগুলো থেকে সে দূরে থাকতে চায়। অকারণে কিন্তু সে খিটখিটে মেজাজের হয়ে যায়। অকারণে তার ভিতরে একটা মানে রাগ, অল্পতেই সে রেগে যায়, খিটখিটে হয়ে যায়, খিটখিটে আচরণ করে। একটা মানসিক উত্তেজনা তার এবং অস্থিরতা তার ভিতরে দেখা দেয়। এগুলো কোনিয়ামের সিমটম। কোনিয়ামের সিমটমকে আমরা এগুলোর সাথে মিলাই তবে কোনিয়াম আমরা প্রয়োগ করতে পারবো। এইসব ক্ষেত্রে আমরা কোনিয়ামকে ইন্ডিকেট করে কোনিয়াম প্রয়োগ করতে পারবো। পাশাপাশি তার সামাজিক ভীতি, তার সমাজের সাথে মিশতে চায় না এবং লোকালয়ের সাথে মিশতে চায় না, এগুলো
এগুলো আমরা পাশাপাশি দেখব। আরও যদি আমরা মানসিক সিমটমে যদি আরও দেখি, তাহলে আমরা দেখব যে কোনিয়াম মেকানিটাম মানুষের মানসিক কাজের যে অক্ষমতা, যেটা আমি আগেই বলছিলাম, রোগী চিন্তা ভাবনা করার গতি ধীর হয়ে যায়, যে কোনো গভীর এবং জটিল বিষয় বুঝতে পারে না, সামান্য মানসিক পরিশ্রম সহ্য করতে পারে না, অ্যাসিড ফসের মতো, হ্যাঁ, সিলিনিয়ামের মতো সামান্য মানসিক পরিশ্রম সহ্য করতে পারে না। তো উদাসীনতা এবং বিষণ্ণতা, জীবনের প্রতি তার চরম একটা অনীহা, উদাসীনতা, এগুলো তার ভিতরে আস্তে আস্তে গ্রো করতে থাকে এবং এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, মানে উদাসীনতা দেখা দেয়। রোগী নিজের ব্যবসা, পড়াশোনা, ওই যে সিলিনিয়ামের মতো, অ্যাসিড ফসের মতো তার ব্যবসা বা পরিচালনা করা, এগুলো কোনো কিছুতেই সে আগ্রহ খুঁজে পায় না, আগ্রহ মানে হারিয়ে ফেলে। সঙ্গ পাওয়ার এক ইচ্ছা বনাম ভিড় থেকে এড়ানো, সে মানুষের সঙ্গ পছন্দ করতে চায় না। মানুষ তার কাছে আসুক এটা সে মানে ফিল করে, কিন্তু যখন আসে তখন সে তার সাথে কথা বলতে, মিশতে, হ্যাঁ, মানুষের সাথে মিশে থাকতে, চলতে, এগুলো সে অনিচ্ছা প্রকাশ করে এবং বিরক্তি বোধ করে। এগুলো আমরা পাবো। যৌন অতৃপ্তি এবং অবদমনের প্রভাব, ওই যে আমরা যৌনকে যদি দীর্ঘ সময় অবদমন করে রাখি, আমরা মানে বিভিন্ন কারণে, যেমন বিয়ে হতে একজনের দেরি হচ্ছে, বা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এক্ষেত্রে যে বিষয়গুলো, সেগুলো আমরা খিটখিচে মেজাজ পাবো। পাশাপাশি যদি এরকম বিরাগ থাকে, এরকম যদি কোনো মানে দীর্ঘদিন যাবত একটা সেক্সুয়াল এক্সাইটমেন্ট থেকে অবদমন পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই ব্যবহার করব। পাশাপাশি দেখবো যে তার ভয়, অন্ধকার পছন্দ করে, অন্ধকারে থাকতে পছন্দ করে, কোনো হার্ট টিউমার, খুব শক্ত টিউমার, বা দীর্ঘদিনের মাথা ব্যথা, দীর্ঘদিনের একটা জ্বর, বা দীর্ঘদিনের এই লক্ষণের সিমটম মিলে যদি আমরা দেখি, যদি আমরা মিলে যায়, তাহলে আমরা কোনিয়ামকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এবং খুব দ্রুত আরোগ্য পাবো ইনশাল্লাহ। কোনিয়াম মেকানিটাম খুব দারুণ একটা মেডিসিন। ওই যে গ্রন্থির শক্ত ভাব, যেটা আগে বলছিলাম, চোখের অতিরিক্ত আলো, আতঙ্ক, এগুলো থেকে সে লক্ষণগুলো, এইগুলো আমরা দিয়ে কোনিয়াম মেকানিটামকে আমরা পাশাপাশি আমরা মিলানোর পরে আমরা এটাকে ব্যবহার করব। তো কোনিয়াম মেকানিটামের অনেক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো আমি সামনে তুলে ধরলাম। আপনারা আমাদের সাথে থাকলেন, এগুলো থাকার জন্য সবাইকে ধন্যবাদ।